আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে বৃহস্পতিবার 2রা অক্টোবর এবং বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস স্টক মার্কেটের ক্ষেত্রে আপনারা জানেন, কারণ অক্টোবর মাসে কিন্তু ম্যাক্সিমাম জুন ক্লোজিং স্টকের ডিক্লারেশন গুলো আসে। অক্টোবর মাসের লাস্ট 2 উইকস বা পুরো অক্টোবর মাস জুড়ে এবং নভেম্বরের শুরুতেও কিন্তু স্টক মার্কেটের সেই ডিক্লারেশন গুলো আসতে থাকে। তা অক্টোবর এবং নভেম্বরের মাঝামাঝি 15 তারিখ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ আমাদের স্টক মার্কেটে। এই সময়টা আসলে অনেক বেশি সময় দিতে হয় অ্যানালাইসিস করার জন্য বা স্টক নিয়ে গবেষণা করার জন্য। তো স্টক অ্যানালিস্ট বিডি আপনাদের সাথে আছে এবং স্টক অ্যানালিস্ট বিডি কিন্তু 20,000-এরও বেশি পরিবার। তা আমি অনেকদিন ধরে বলে আসছিলাম যে স্টক মার্কেট নিয়ে একটি ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করব, এবং সেই ট্রেনিং প্রোগ্রামটা কিন্তু অলরেডি আমি আজকে পাবলিশ করছি। এবং যারা করতে চেয়েছিলেন, আমি একটু পড়ি যাতে আপনারা বুঝতে পারেন। আহ, পুঁজিবাজার নিয়ে 6 মাসের ট্রেনিং প্রোগ্রাম। বিশেষ নোট: নিজস্ব গবেষণার সিক্রেট বিষয়গুলো কখনো কোর্স ফি দিয়ে পরিমাপ করা যায় না, তারপরে পারিশ্রমিক হিসেবে নিচের ফি নির্ধারণ করা হলো। কোর্স ফি $200, অফার প্রাইস 30শে অক্টোবর পর্যন্ত $100। প্রতি শুক্রবার ঈশার নামাজের পর রাত 9টা থেকে 11টা পর্যন্ত 6 মাস ব্যাপী এই কোর্সটি হবে। আহ, এবং এইটার ভিতরে আমি এখানে দেখতে পাচ্ছেন আমাদের মূল পার্ট। এখানে বেসিক, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, পাওয়ার ভলিউম ক্যালকুলেশন উইথ ডিটেলস, সিক্রেট রেসিপি উইথ সিক্রেট ইনগ্রিডিয়েন্টস এবং বোনাস সিক্রেট রেসিপি থাকছে। এবং এখানে যে যে সকল টপিকের উপরে আমরা আলোচনা করব বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থাকবে, তা হলো প্রাইমারি ও সেকেন্ডারি মার্কেট পরিচিতি, ট্রেডিং অ্যাপস পরিচিতি, বিও অ্যাকাউন্ট অনলাইন এবং অফলাইন এটা কিভাবে ওপেনিং করতে হয়, ব্রোকারেজ হাউস পরিচিতি এবং কমিশন রেট। এছাড়া ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট কি পরবর্তী ক্লাসে থাকবে। পোর্টফোলিও ম্যানেজমেন্ট পর্ব 1। ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিতর থাকবে স্টক ও সেক্টর পরিচিতি পর্ব 1 এবং স্টক ও সেক্টর পরিচিতি পর্ব 2। এখানে কিন্তু যাবতীয় ন্যাপ, পিরিয়ড, ইপিএস থেকে শুরু করে ফান্ডামেন্টাল যত আছে সবই কিন্তু আলোচনা করা হবে বিভিন্ন স্টক ওয়াইজ এবং সেক্টর ওয়াইজ। টেকনিক্যাল অ্যানালাইসিস থাকবে স্টকের সাপোর্ট, রেজিস্ট্যান্স, রিটেস্ট পয়েন্টগুলো কিভাবে আমরা বের করব। ইন্ডেক্সের সাথে সাপোর্ট, রেজিস্ট্যান্স পয়েন্টের পরিবর্তন কিভাবে হয় ইন্ডেক্সের আপস এন্ড ডাউনসের সাথে, এটা আমরা নির্ণয় করা শিখবো। এরপরে সপ্তম ক্লাসে শিখবো মার্কেট এবং ইন্ডেক্সের সাথে স্টকের সম্পর্ক। এটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডেক্সের সাথে স্টকের যে সম্পর্কটা, কখনো রিভার্স কখনো প্রপোর্শনাল, এইগুলো আমরা শিখবো। 8 নম্বর ক্লাসে শিখবো মুভিং অ্যাভারেজ, আরএসএ, এমএসিডি, বলিঞ্জার ব্যান্ড স্ট্র্যাটেজি, ফিবোনাচি রিট্রেসমেন্ট, গোল্ডেন রেশিও, এইগুলো শিখবো। এগুলোর উপর 2টা পর্ব থাকবে, কারণ আমরা স্টক ওয়াইজ আমাদের স্টক কিন্তু অনেক বেশি, প্রায় 400-রও কাছাকাছি স্টক, এবং এই স্টকগুলো নিয়ে কিন্তু সবগুলো অ্যানালিসিস মোটামুটি আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ। এরপরে একটি স্টকে এন্ট্রি কিভাবে নিব, প্রফিট বুকিংটা কিভাবে করব, স্টপ লস যদি দরকার হয় সেটা কিভাবে নিব, ওই সময় আমাদের সেন্টিমেন্টালি আমাদের কিভাবে প্রিপারেশন থাকতে হবে স্টপ লসের, সেগুলোর উপর বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করা হবে। এটার জন্য 2টা ক্লাস দরকার। এরপরে 12তম ক্লাসে আমরা ভলিউম ক্যালকুলেশন, এটা নিজস্ব অ্যাকচুয়ালি একদম আমার 17 বছরের গবেষণার ফল। ভলিউম ক্যালকুলেশন কিভাবে করব, স্মার্ট পার্টিকে কিভাবে আইডেন্টিফাই করব ভলিউম ক্যালকুলেশন দিয়ে, স্টকের হল্টের ভলিউম কি, একটা স্টক হল্ট হবে কিভাবে বুঝবেন, আপট্রেন্ড মার্কেটে স্টকের ভলিউম ক্যালকুলেশন কিভাবে পরিবর্তন হয়, ডাউনট্রেন্ড মার্কেটে কিভাবে পরিবর্তন হয়, এগুলো নিয়ে 5-6টা ক্লাস থাকবে। ড্রাই এবং ড্রাই ভলিউম, ফেক ভলিউমের উপরও ক্লাস থাকবে। এছাড়া কিছু সিক্রেট রেসিপি থাকবে। হট স্টক কিভাবে বাছাই করবেন ভলিউম ক্যালকুলেশন থিওরি দিয়ে, আবার হট স্টকের চার ছক্কা কিভাবে আপনি এগুলো প্র্যাকটিস করবেন তার অ্যানালিসিস থাকবে। লাইভ ট্রেডিং সেশন থাকবে। স্টকের যৌবনকাল, আপনারা জানেন প্রত্যেকটা স্টকের একটা যৌবনকাল আছে, এটা ক্যালকুলেশনটা খুবই গুরুত্বপূর্ণ এই মার্কেটে। এটা করলে আপনি প্রতি মাসে 4 ছক্কা মারতে পারবেন। তার উপর ভলিউম ক্যালকুলেশন করে আমরা কিভাবে বের করব, এটা 2টা ক্লাস থাকবে। ইন্ডেক্স ভলিউম ক্যালকুলেশন এবং এইটার উপরে ক্যান্ডেল প্যাটার্ন দিয়ে সঠিক স্টকের স্ক্যানিংটা কিভাবে করব, এটার উপরে ক্লাস থাকবে। পোর্টফোলিও ম্যানেজমেন্টের উপরে একটা ক্লাস ছিল, তাই এত কিছু শিখে এসে আবার ম্যানেজমেন্টটা কিভাবে আমরা ওভারঅল আগে যেটা শিখছি তার থেকে কিছু মডিফাই করব। এরপরে বোনাস সিক্রেট রেসিপি 3টে ইম্পর্টেন্ট ক্লাস থাকবে, সেটা হচ্ছে স্মার্ট পার্টির ইনভেস্টমেন্ট টাইম ফ্রেম ক্যালকুলেশন এবং রিটেস্ট পয়েন্ট কুইক এন্ট্রি,
লো পেড, মিড পেড, হাই পেডের স্টক ডিভিডেন্ড অ্যানালাইসিস, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ফ্রি হিট ক্যালকুলেশন, এবং সেখানে কিভাবে এন্ট্রি এক্সিট নিব সেটা একটা ক্যালকুলেশন থাকবে, এবং সুপার স্টক ক্যালকুলেশন উইথ ভলিউম, সুপার ভলিউম। একটা স্টকের সুপার ভলিউম কখন হয় এবং সেটার সুপার স্টকগুলো কিভাবে বাছাই করবে, এই স্টকগুলো বছরে 2 থেকে 4টা পাওয়া যায়, সেটার একটা অ্যানালাইসিস থাকবে। তা এইটারই টোটাল, এবং এই যে কোর্স ফি যেটা আছে, যারা এটা অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই, এখানে একটু বলা আছে, 019290222917 বিকাশ রকেট নগদে ট্রান্সফার করতে পারেন। আর ব্যাংকে যদি করতে চান সেখানে অবশ্যই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানবেন, এবং ডলার রেটটা নিজের মতো হিসাব করে পাঠাবেন, ব্যাংকিং ডলারের গুগলে সার্চ করে নেবেন। এই ছিল 6 মান্থ ট্রেনিং প্রোগ্রাম, এটা চলতে থাকবে ইনশাল্লাহ। তা যাই হোক, আগামী এই নতুন সপ্তাহে মার্কেট কিরকম হতে পারে, বা ইন্ডিয়া যেহেতু আমাদের ওই কিছু স্টক আমরা দেখছি হল্ট হচ্ছে, কিছু ব্যাংক সেক্টর জানেন যেগুলো ডিলিস্ট হবে না এবং হল্ট হচ্ছে, এগুলো কিন্তু আরো কিছুদিন হল্টেড থাকার পসিবিলিটি রয়েছে। কারণ এই যে এটা বলেন এবি ব্যাংক, তারপরে হচ্ছে আমাদের এছাড়া কেপিসিএল এর একটা নিউজ দেখেছি যে 2 বছরের ডিভিডেন্ড দিয়েছে। কিন্তু আমি কিন্তু বারবার বলছিলাম, এর আগেও বলেছি, যে কোনো কোম্পানি যদি দীর্ঘদিন বন্ধ থাকে, 6 মাসের বেশি বন্ধ থাকে, সেটার ডিভিডেন্ড যাই দেখ না কেন, সেটার ক্যাটাগরি কিন্তু চেঞ্জ হবে না। এবং কেপিসিএল এর এই ধরনের একটা কিন্তু ধারণা, একটা ফেক ধারণা রয়েছে যে ক্যাটাগরি চেঞ্জ হবে, কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হওয়ার মতো কোনো পসিবিলিটি নেই। শুধু কেপিপিএল না, যে সকল কোম্পানি 6 মাসের বেশি বন্ধ থাকে তারা ডিভিডেন্ড দিলেও ক্যাটাগরি চেঞ্জ হবে না। এছাড়া আমরা হল্টেড স্টকে দেখেছি, আইএফআইসি দেখেছি, এই কিছু কিছু শেয়ার অনেক কারেকশন হয়েছিল, সেগুলো হল্টেড ছিল। এবং নতুন সপ্তাহে কিন্তু এই ধরনের স্টকগুলো যদি হল্ট, যেমন আহ, শেষ না হলেও হল্টেড থাকতে পারে। এবং আমরা নতুন সপ্তাহে আপনারা জানেন যে অনেকগুলো কিন্তু ডিভিডেন্ডের নিউজ আসবে, এবং সেটা যদি আমরা দেখি যে রিসেন্টলি কিন্তু অনেকগুলো স্টকের লাভেলোর ইপিএস এবং ডিভিডেন্ড 19-1 এই নিউজটা কিন্তু চলে আসছে। এবং আরেকটা বিষয় বলি আপনাদেরকে, এই মাসে কিন্তু অনেকগুলো লোপিডেরও কিন্তু ডিভিডেন্ড ডিক্লারেশন ডেট আসবে, এবং কিছু কিছু লোপিডের কিন্তু স্টক ডিভিডেন্ড দেওয়া হবে। এছাড়া স্টক ডিভিডেন্ড পরেও প্লে হতে পারে, যেটার কিন্তু রিসেন্টলি আপনারা দেখেছেন সিভিও স্টক ডিক্লারেশন হয়েছে, এবং স্টক ডিক্লারেশন পরে শেয়ারটা কিন্তু কিছুটা ডাউনফল ছিল, এরপরে কিন্তু বাড়ছে। তার মানে স্মার্ট মানি রয়েছে, এবং স্মার্ট মানি কিন্তু শেয়ারটাকে একটা আপ ট্রেন্ডে নিয়ে যাবে, 200 টাকা ক্রস করার পসিবিলিটি রয়েছে। তা শুধু সিভিও না, অনেকগুলো কিন্তু আপনার লোপিড স্টক গুলো কিন্তু এই কাজগুলো করবে, অবশ্যই ওগুলো আমাদের চোখ কান খোলা রাখতে হবে। এছাড়া আমরা দেখেছি টপ লুজারে যদি দেখি, জিকিউ দেখেছি, এটা একটা তদন্ত, আমরা দেখেছি এটা তদন্ত কমিশন গঠন হয়েছে, যদিও এটা পেপারে সরাসরি আমরা দেখতে পারি নাই, নিউজ আসেনি এখনো, তবে এটার জন্য কারেকশন হয়েছে কিছুটা। এছাড়া মিরাকেল ইন্ডাস্ট্রিজ জেড ক্যাটাগরি, এটা কিন্তু কারেকশন হয়েছে, স্মার্ট মার্কেট ছিল, তারা কিন্তু অনেকটা সেখান থেকে কিছু শেয়ার উপরে রিলিজ করেছে, আপনারা দেখেছেন। অনেকগুলি স্টক জেড ক্যাটাগরি কিন্তু কারেকশনে ছিল, আইএসএন কারেকশনে ছিল। তা ওভারঅল মার্কেট নিয়ে আসলে যদি আমরা ইন্ডেক্স পর্যালোচনা করি, ইন্ডেক্সের একটা আপ ট্রেন্ড মুভমেন্ট থাকার কথা, নতুন মাস শুরু হতে যাচ্ছে, এবং এই নতুন মাসে কিন্তু মাসের শুরুতে ইন্ডেক্সের অবস্থান ভালো হয়। সার্বিক আঙ্গিকে ইন্ডেক্সের একটা 1,000 কোটি টাকার ভলিউম ট্রেড ভ্যালু আমরা কিন্তু দেখার পসিবিলিটি রয়েছে, এবং এটা খুবই সম্ভাবনা। এবং অক্টোবর মাস জুড়ে কিন্তু ও, আপনি যদি বিভিন্ন স্টকের অ্যানালাইসিস গুলো সঠিকভাবে বুঝতে পারেন, যে কোন স্টকটা যৌবনকাল, যেটা স্টকের ফ্রি হিট, এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে পারেন, আপনি কিন্তু ভালো একটা প্রফিট বুক করতে পারবেন এবং নিতে পারবেন। এবং ইন্ডেক্সের যদি অ্যানালাইসিস করি, এমএসসিডি দেখেন ক্রস ওভার করার একটা প্রক্রিয়াধীন রয়েছে, এবং আরএসআই কিন্তু 48, আমরা যদি ডিএসসি এক্সআইডি আরএসআইটা দেখি। তা ওভারঅল মার্কেট কিন্তু এই সপ্তাহে খুবই ভালো যাওয়ার পসিবিলিটি রয়েছে। আপনাদের যারা হতাশায় ছিলেন যে অনেক কারেকশন হয়েছে, অনেকগুলো স্টকই কারেকশন হয়েছে, তাই আশা করি নতুন সপ্তাহে মার্কেটটা অত্যন্ত ভালো যাবে, এবং একটা ভালো মার্কেট আমরা দেখতে পাবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।